নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 27 ডিসেম্বর 2023 সাল। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি কোনো বড় পরিবর্তন আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যে? দুইটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবটা কতটা পড়তে পারে? ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট নেই এই সময়, যেটা থাকা দরকার। কবে কনকনে ঠান্ডা পরিস্থিতি ফিরতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা। এছাড়া পার্শ্ববর্তী রাজ্য সঙ্গে রয়েছে অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই জানবো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। প্রথমেই জানতে হবে কুয়াশা এবং ঠান্ডা পরিস্থিতির কি আপডেট রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। তবুও জানা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সকালের দিকে। তবে এর সঙ্গে সকালের পর আস্তে আস্তে কুয়াশা সরে যাবে। তবে 24 পরগনা এবং সংলগ্ন কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই তো গেল কুয়াশার অবস্থা। এর সঙ্গে কুয়াশার আপডেটটি আপনাদের জানিয়ে দিই একবার, যে ভারতবর্ষের কোন কোন জায়গায় অতি ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এখানে প্রচণ্ড প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। এর সঙ্গে বিহার এবং উড়িষ্যায় সেরকম পূর্বাভাস। এর সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ততটা সতর্কবার্তা একদমই নেই। এবার আসছি ঠান্ডা পরিস্থিতির খবরে। ঠান্ডা পরিস্থিতি প্রসঙ্গে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী 5 দিন ঠান্ডার ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন আসছে না। কোনো দিন 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, কোনো দিন কমবে। আর শৈত্যপ্রবাহ, শীতকালীন যে অবস্থা থাকে সেই অবস্থা কবে ফিরবে তার কোনো আপডেট নেই। এছাড়া শীতলতম দিনের মতন পরিস্থিতি, তার কোনো সম্ভাবনাই নেই। কারণ আমরা জানি শীতলতম দিনের মতন পরিস্থিতি তখনই তৈরি হয় যখন সর্বোচ্চ তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচারটা বা দিনের তাপমাত্রা 15 ডিগ্রি বা তার নিচে থাকে। এই মুহূর্তে 24 থেকে 25 রয়েছে বা কোথাও কোথাও 26। তাই আপাতত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে সেরকম কোনো পরিস্থিতি হবার সম্ভাবনা নেই। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর, এখানে আজকে তাপমাত্রা থাকার খবর রয়েছে 16 থেকে 17 বা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্নটা। সর্বোচ্চ থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কুয়াশার সম্ভাবনা, বৃষ্টির কোনো খবর আগামী 5 দিন নেই এই জেলাগুলোতে। প্রধানত 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর একদমই নেই। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকার খবর রয়েছে 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সুতরাং ভালো রকম একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে। তবে কনকনে ঠান্ডা ভাব কিন্তু থাকছে না। সেটা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার কোনো কোনো অংশে সেই সম্ভাবনা থাকবে, কারণ এখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি কোনো কোনো অংশে থাকতে পারে। মেঘলা, আংশিক মেঘলা আকাশ কখনো কখনো, এর সঙ্গে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আগামী 4 বা 5 দিন। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে 13 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। বৃষ্টির কোনো সম্ভাবনা 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত নেই। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কখনো কখনো দক্ষিণবঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তা বলে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। তাই সাধারণ মানুষ থেকে চাষি বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো ঝামেলা আপাতত 5 দিন নেই। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে 27 এবং 28 তারিখে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গার পাহাড়ি এলাকাগুলোতে। এছাড়া তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন আগামী 5 দিন হবে না। এর অর্থ ঠান্ডা পরিস্থিতি যেমন চলছে তেমনই চলবে। দার্জিলিং, কালিম্পংয়ে থাকতে পারে 9 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। উত্তর দিনাজপুরও সেই রকমই পূর্বাভাস। ফলে এই সমস্ত ওপরের জেলাগুলোতে ভালো রকম ঠান্ডা থাকছে। কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকের যা পূর্বাভাস রয়েছে এখানে 16 থেকে 17 থাকবে। মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে।
ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, এখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, আংশিক মেঘলা আকাশ, ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে। সেই রকমই পূর্বাভাস রয়েছে আগামী 4 বা 5 দিন। বিশেষ করে ধানবাদ, দুমকা, দেওঘর, এছাড়া রয়েছে জামশেদপুর, এখানে তাপমাত্রা থাকার খবর রয়েছে 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এবং বৃষ্টির খবর যা পাওয়া যাচ্ছে, আগামী 5 দিন মতন বৃষ্টি নেই। তবে জানুয়ারির প্রথম দিকে যদি পশ্চিমী ঝঞ্ঝা সেইভাবে শক্তি বাড়িয়ে ফেলে, তাহলে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, প্রথমেই আপনাদের জানিয়েছি এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এর সঙ্গে আংশিক মেঘলা আকাশ, ঠান্ডা সেরকম থাকার সম্ভাবনা খুব একটা নেই। ত্রিপুরার ক্ষেত্রে প্রধানত 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে মেঘলা আকাশ সেরকম থাকার সম্ভাবনা না থাকার জন্য মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে। আগামী 4 বা 5 দিন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেরকম কোথাও বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না। সারা ভারতবর্ষের মধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, আপাতত একই রকম আবহাওয়া চলতে পারে আগামী কয়েকদিন। বিশেষ করে কুয়াশার সতর্কবার্তা সব থেকে বেশি রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। দক্ষিণ ভারত, মধ্য ভারতে একই রকম আবহাওয়া থাকার কথা রয়েছে, বিরাট কোনো পরিবর্তন আপাতত নেই। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশের ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে। ইতিমধ্যে যা আপডেট রয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে তাপমাত্রা থাকার খবর রয়েছে 13 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। সর্বনিম্নটা ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকছে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগে অতটা ঠান্ডা থাকছে না, ঠান্ডা একটু কম থাকতে পারে। এখানে থাকতে পারে প্রধানত 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা। সিলেটে কোনো কোনো অংশে 17 ডিগ্রি থাকতে পারে, এটা গড়পড়তাভাবে, এর একটু হেরফের হতে পারে। এছাড়া ঢাকা রয়েছে, সঙ্গে বরিশাল, এখানে তাপমাত্রার খবর যেটা পাওয়া যাচ্ছে যে 14 থেকে 16 আশেপাশে থাকবে সর্বনিম্ন। এছাড়া চট্টগ্রাম বিভাগ এবং সঙ্গে বরিশাল, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত জায়গার সঙ্গে খুলনা বিভাগের কোথাও কোথাও প্রচণ্ড প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। সেই কুয়াশা আসতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত, কোনো কোনো জায়গায় একটু বেলা পর্যন্ত থাকতে পারে। তবে এর সঙ্গে অন্যান্য যে সমস্ত এখনও জায়গা রয়েছে, রংপুর, রাজশাহী, এখানেও হালকা থেকে হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আগামী 4 বা 5 দিন বাংলাদেশে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। এবং দিন ও রাতের তাপমাত্রা, যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, একই রকম থাকবে, বিরাট কোনো পরিবর্তন বা চেঞ্জ আজকে হবার খবর নেই। তবে যেটা জানা যাচ্ছে, আগামীকাল 28 তারিখ সন্ধ্যা 6টা থেকে তারা যেটা একটা আপডেট প্রকাশ করে থাকেন, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা দিনের এবং রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে, এমনটা তাদের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সারা বাংলাদেশ জুড়ে সেরকম কোনো সমস্যা নেই, বৃষ্টির আপাতত কোনো খবর নেই, একই রকম আবহাওয়া থাকতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।